রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই ভালো আছো? তো ভালো তো থাকতেই হবে, যেহেতু তোমরা রাধারানী ফ্যামিলি মেম্বার। তো আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সয়া পনির বানাবো। তার জন্যই প্রথমে পনির নিয়েছি 100 গ্রামের মতন, 100 থেকে 150 হবে। তো আমাদের অনেকটা করে আনা থাকে, তার থেকে কিছু করে পরিমাণে কেটে নিয়ে তো আমি মানে যতটুকু আমাদের লাগবে ততটুকু পরিমাণে রান্না করি। তো প্রথমে পনিরটাকে পিস পিস করে কেটে নিয়ে এভাবে কর্নফ্লাওয়ার মাখিয়ে, আর তোমরা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারো বা ময়দাও ব্যবহার করতে পারো অল্প করে। দিয়ে আমি দেখো কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা খুব ভালো করে হয়ে যাওয়ার পর সব পনিরগুলো একে একে দিয়ে দেবো। আর আমার পনিরটা টাটকা বলে একটু ভেঙে গেছিলো, কারণ কালকেই নিয়ে এসেছিলো। তো খুবই ভালো পনিরটা। তো পনিরগুলো আমি দিয়ে দেবো সব একে একে। তো খুব ভালো করে লাল লাল করে ভাজবে, আর ভাজলে দেখবে খুব সুন্দর মচমচে হবে পনিরটা। তো এভাবে পনির রান্না করলে খুব ভালো হয় সে পনির। আর এটা বিশেষ করে খেতে ভালো লাগে রাইসের সঙ্গে, ভাতের সঙ্গে খুব একটা ভালো লাগে না। তাই তোমরা যেই রেসিপিটা বানাও না কেন, তো অবশ্যই যেদিন রাইস বানাবে সেই দিন বানালে খুব ভালো হবে, কারণ ভাতের সঙ্গে খেতে তো খুব একটা ভালো লাগে না। তো এটা রাইসের সঙ্গে অবশ্যই খুবই ভালো লাগে খেতে। তো আমার দেখো পনিরটা ভাজা হয়ে গেছে, এভাবে ভাজতে হবে। তো তারপরেই আমি আর এখানে আদা কুড়ে দিয়ে দিয়েছি, আর আমি যে ক্যাপসিকাম বানিয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকামটা এখানে অ্যাড করে দিলাম। আর এখানে কাঁচা লঙ্কা কিছু অ্যাড করেছি অল্প। তো খুব ভালো করে ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি সয়া সস দিয়ে দেবো, আর এখানে চিলি সস দিয়ে দিয়েছিলাম। তো দুটো সসকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম, খুব অল্প পরিমাণে দিয়েছিলাম। আর অবশ্যই সকলকে বলবো ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে আমরা আরও ভিডিও বানাতে আরও বেশি বেশি ভালো লাগবে। তো আমি দেখো অল্প করেই দিয়েছি সস। আমার এমনিতেও টমেটো খাওয়া চলে না, তো আমি এখানে টমেটো ইউজ করেছি আর কর্নফ্লাওয়ারও ইউজ করেছি, যেগুলো আমার একটাও খাওয়া চলে না। তবু তোমাদের জন্য আমি এগুলো শেয়ার করলাম তোমাদের সঙ্গে কীভাবে আমি রেসিপিটা বানাই। তো এখানে সব মশলাগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে কষবে, যাতে না সসের যে গন্ধটা সেটা যাতে কেটে যায়। তো আমি এখানে সসগুলো একে একে দিয়ে দিলাম। তো খুব ভালো করে কষিয়ে নিই, তারপরে এখানে মশলা দেবো, তারপরে জল দেওয়া হবে এখানেতে। আর অবশ্যই যারা যারা আমার রেসিপি দেখছো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই আমি রান্নাগুলো আমার মায়ের কাছ থেকে শেখা, ছোটোর থেকে। তো আমি রান্না করতে খুব ভালোবাসি, কারণ আমাকে রান্না করতে খুবই ভালো লাগে। আর আমি অনেক কিছু রেসিপি জানি বলেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি না কতটুকু কী পারছি তোমাদের সঙ্গে শেয়ার করতে, আর তোমাদের ভালো লাগছে নাকি সেটাও আমি জানি না। তো আমার দেখো এই মশলাটাকে কষানো হয়ে গেছে, এরপরে জল অ্যাড করে দেবো এখানে। তো জল খুব বেশি দেবো না, তো অল্প পরিমাণে জল দিয়ে এখানে আবার একটা বাটির মধ্যে, এখানে বাটিটা নিয়ে ওর মধ্যে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে গুলে নেবে খুব ভালো করে। তো দেখো আমার জলটাকে দেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে আমি আরও কিছু পরিমাণে জল অ্যাড করেছিলাম, দিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছিলাম জলটা ফুটে আসার পরে। তারপরে দিয়ে দিয়েছিলাম যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, সেটা দেওয়ার পরেই দেখবে গ্রেভিটা কত সুন্দর একটা হয়ে যাবে। আর এখানে চিনি একদম ইউজ করবে না, কারণ এখানে সস ইউজ করা হয়েছে 2 রকমের, তো সেগুলোর মধ্যে অল্প মিষ্টত্ব থাকে। সেই জন্য এখানে আর মিষ্টি চিনি মানে ইউজই করবো না। যাতে ঝাল ঝাল হয় সেটা চেষ্টা করবে। দেখো আমি পনিরগুলো দিয়ে দিলাম। তো এরপর ফুটে আসার জন্য একটু অপেক্ষা করবো। তো ফুটে আসলে আমি কর্নফ্লাওয়ার যেটা গুলেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। দেখো আমি যে 1 চামচ নিয়েছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে গুলে দিয়েছিলাম। তো দেখো আমার তরকারিটা যখনই ফুটে এসেছিলো তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো গ্রেভিটা কীরকম হয়ে যায়, আর কত সুন্দর একটা কালার এসেছিলো তরকারিটার মধ্যে। আর তোমরা অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে। তো গ্রেভিটার কালারটা দেখো আমার কত সুন্দর হয়েছে। এরপর আমি নামিয়ে নেব। তো আবার পরবর্তী ভিডিও নিয়ে দেখা হবে। রাধে রাধে বন্ধুরা।